তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হেলিকপ্টার ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট চলে যাবে লোকলা, একদম ট্র্যাকিং পয়েন্ট। কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম 70 কিলোমিটার পথ এই দিকে যেতে হবে, এই দিকে। আর এই রাস্তা ধরে সাইকেল আর যাবে না। তো সাইকেল আমরা গ্যারেজ করে হাঁটা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ দীপক হাঁটছে ব্যাটিং নিয়ে। তো আমাদের এখন এইভাবে 70 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে কিন্তু ট্র্যাকিং পয়েন্ট আসবে। তো আমরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে। আর মাউন্ট এভারেস্টটা ঠিক এই পাহাড়টার পিছনে আছে, চলো সামনে আসলেই আমরা দেখাবো। হ্যালো বন্ধুরা, তো আমরা কিন্তু এই যে পিছনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পায়ে হেঁটে যাব। সাইকেল আমরা এখানেই রেখে দিলাম, কারণ এখান থেকে সাইকেল যাওয়াটা একটু কষ্ট, কারণ বৃষ্টি হচ্ছে যখন তখন। আর ল্যান্ডস্লাইড যেটা বলা হয় বা পাহাড় ভাঙা, সেটা হালকা পাতলা হচ্ছে, ওই কারণে আমরা সাইকেল ছেড়ে দিলাম, সবাই বারণ করছিল। তো আমরা কিন্তু হেঁটে পিছনের দিকের এই রাস্তাটা ধরেই যাব। এবং এখন আমরা এখানে রান্না চলছে, দেখাবো। ঠিক আমার পিছনে একটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যেই আছি, রান্না হচ্ছে আমাদের জন্য। তো আমরা চাল ডাল দিয়ে দিয়েছি, রান্নার কাজ চলছে। তো খাওয়া দাওয়া করে রওনা দেবো। তো চলো রান্না কী হচ্ছে দেখাবো। প্রেশার কুকারে রান্না হচ্ছে। এবং আমরা কিন্তু মাউন্ট এভারেস্টের থেকে ম্যাক্সিমাম 70 কিলোমিটার কি 80 কিলোমিটার আমাদের এখন পায়ে হেঁটে যেতে হবে, যা 2 থেকে 3 দিন আইডিয়া করছি, বা 4 দিনও লাগতে পারে, জানি না। দেখা যাক, যত তাড়াতাড়ি সম্ভব কষ্ট করব। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, শেয়ার করো এবং ভাইকে ভালোবাসা দিতে থাকো। ভেতরে সন্তু বসে আছে, আর এই যে আমাদের রান্না। আর যে এই আন্টি, এখানে রান্না হচ্ছে আমাদের, এই যে। और ये भैया लोग सब बहुत हेल्प किया। हेलो, ये अंकल का घर है, ये है अंकल। तो हम लोगों का घर में खाना पकाने के लिए इनवाइट किया है, देखो। तो चलिए এখন আমরা খাবারটা করে নিই, চলো। তো বন্ধুরা আমাদের খাবার রেডি, দেখো। আর এই হচ্ছে রান্নাঘর, একদম সত্যি অসাধারণ হেল্প করছে সবাই নেপালে। তো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে। তো খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করে দিয়েছি। ছোট্ট চিকন একটা রাস্তা, তারপরে প্রত্যেক দিন ঘন ঘন বৃষ্টি। তো সাইকেল অসম্ভব ব্যাপার, ঘাড়ে করে 150 কিলোমিটার সাইকেল নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। ওর জন্য সাইকেল গ্যারেজ করে দিয়েছি। দেখো কীভাবে হাঁটছি সেটা দেখো। তো চলো মাউন্ট এভারেস্টের খুব কাছাকাছি, সবাই ভিডিওগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো। একটু শেয়ার করে দাও, একটু সহযোগিতা করো এবং ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছে জল। আর আমাদের যাত্রা হচ্ছে এখন পায়ে হেঁটে, ঠিক আছে। যেহেতু ট্রেকিং রোড, মানে এই যে চিকন রাস্তা, দেখো দীপক যেইভাবে যাচ্ছে ঠিক আমি দেখাতে পাচ্ছি। অবশ্যই রোদের জন্য হয়তো একটু ঘোলা আসছে। সেম আমরা এইভাবে হাতে করে জিনিস নিয়ে যাচ্ছি, দেখাবো আমার দিকটা। তো দেখো বন্ধুরা, চোখে রোদ লাগছে। এ দেখো হাতে সব জিনিস, ব্যাগ পিছনে, বড় ব্যাগ আমার, হয়তো দেখেছো অনেকে। তো এখন এই ব্রিজ ক্রস করব এবং আমাদের যে মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, এখনও অনেক পথ বাকি, এখনও মাউন্ট এভারেস্টের দর্শন পাইনি। তো আমরা পায়ে হেঁটে চলেছি আমাদের মঞ্জিল পর্যন্ত, তোমাদের সহযোগিতা ও ভালোবাসায়। ভিডিওটা কেউ বাদ দেবে না, সম্পূর্ণটা দেখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। হর হর মহাদেব। তো বন্ধুরা আমরা এই যে এই পাশের গ্রামটা দেখতে পাচ্ছ, তার ঠিক নিচে দেখো দুটো গাছের পরে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। ওই জায়গায় হেলিপ্যাড লাইন আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় অত জুম নেই, আসবে না। তো আমরা কিন্তু ওই জায়গাটায় ছিলাম, এই দিকটা, হ্যাঁ ঠিক ক্যামেরার এই সাইড করে ছিলাম। দেখো যেখানে ঘর দেখা যাচ্ছে ছোটোখাটো, ওর ওই দিকটা করে। তো আমরা এখন হেঁটে হেঁটে এই জায়গা চলে এসেছি।
তাহলে কতটা ডিস্টেন্স জাস্ট একবার দেখো, কতটা দূরত্ব আমরা কভার করেছি, ঘুরে 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 আসলাম, তাও আবার হেঁটে। একবার ভেবে দেখো। জাস্ট ভিডিওটা একটু শেয়ার করো, ভালোবাসা দাও, এটুকুই বলবো তোমাদের কাছে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। হর হর মহাদেব।